প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনৈতিক যে বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি, সেই বিষয়ে কিছু কথা বলতে এসেছি। আশা করছি আজকের কথাগুলো অনেক বেশি জরুরি। যারা নতুন করে বাড়ি কিনতে চাচ্ছেন, তাদের জন্য আহ, বিশেষ বিশেষ কিছু পরামর্শ থাকবে এই ভিডিওতে। সাথে থাকবো আমি, কাজী হারুন, লাইসেন্সড রিয়েলটর ইন নিউ ইয়র্ক। আমি মূলত কাজ করি বাফলো এবং নায়াগ্রা ফলস এলাকায়। আপনাদের যদি কারো বাড়ি কেনার দরকার হয় অথবা বাড়ি কেনার জন্য ইচ্ছা পোষণ করছেন, সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটি অবশ্যই আহ, উম, সুবিবেচনা প্রসূত হওয়া প্রয়োজন। আপনার বাজেট ঠিক থাকা প্রয়োজন। যদি সেটি ক্যাশ টাকায় হয় তাহলে ভালো, যদি সেটি ঋণ নেয়ার মাধ্যমে হয় তাহলে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে। সব নিরিখে আজকের আলোচনাটি আশা করি আপনাদের ভালো লাগবে। আহ, বাড়ি কেনাটা আসলে একটি বড় রকমের অর্থনৈতিক বিষয়, যেটি আহ, উম, আহ, সব দিক থেকে যদি আপনি বিষয়গুলো ঠিক রাখতে না পারেন, আপনার হিসাব নিকাশ যদি সব ঠিক না থাকে, তাহলে কিন্তু একটা সময় কি আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। সেজন্য বলবো যে উম, আহ, আপনি যখন বাড়ি কিনবেন, আপনার বাড়ি কেনার সময়ে সবচাইতে বড় জিনিস হলো অর্থনৈতিক ব্যাপারটা। আপনাকে বাজেট নির্ধারণ করতে হবে। বাড়ি কেনার আগে আপনার বাড়ির আহ, উম, ক্রয়কৃত মূল্য কত হবে, সেটির সাথে আপনার মাসিক আয়, খরচ, সঞ্চয়ের ভিত্তিতে একটি আহ, নির্ধারিত চার্ট তৈরি করা প্রয়োজন, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বাড়ি কিনলে আপনি সবকিছু ঠিক মতো করতে পারবেন। আর বাড়ির মূল্য এবং আর্থিক পরিস্থিতি আহ, বিবেচনায় আপনি কতটুকু ঋণ গ্রহণ করতে পারবেন, সেটির জন্য আপনি আপনার যেই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যেতে পারেন। ব্যাংকের লোন অফিসারের সাথে কথা বলতে পারেন, অথবা যে কোনো লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে পারেন। তাতে করে আপনার সুবিধা হবে যে আপনি আপনার সবকিছুর ভিত্তিতে আসলে আপনি কত টাকা ঋণ পেতে পারেন আপনার আসন্ন বাড়ি ক্রয়ে। আর ঋণ নেওয়ার জন্য আপনার বেশ কিছু ব্যাপার রয়েছে। আপনার ক্রেডিট লাইন ঠিক থাকতে হবে, অন্তত 700-এর উপরে না হলে আপনাকে ব্যাংক খুব ভালো ঋণ দিবে না। আর যখন আপনি ঋণের জন্য যাবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু চেক করবে। আপনার ব্যাংকের ট্রানজাকশন কেমন, আপনার ব্যাংকে যে ডাউন পেমেন্টটি আপনি দেখিয়েছেন সেটি কতদিন ধরে আপনার ব্যাংকে আছে। আহ, যদি এমন হয় যে হঠাৎ করে আপনি ব্যাংকে টাকা জমা দিলেন $50,000, যেটিকে আপনি ডাউন পেমেন্ট দিবেন বলছেন, এবং ঋণের জন্য যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে ঋণ দেওয়ার সম্ভাবনাটা একেবারেই কম। যদি এমন হয় ব্যাংক দেখে যে তাদের স্টেটমেন্টে আপনার ঋণ, আপনার ব্যাংকে জমা টাকাটা যেটা দিয়ে আপনি আপনি ডাউন পেমেন্ট দিতে চাচ্ছেন, সেটি অন্তত 6 মাস আপনার ব্যাংকে রোলিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ঋণ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। দুই, আহ, আপনি যখন ঋণ নিতে যাবেন, তখন আপনার কারেন্টলি কোনো জব আছে কিনা, আপনি আপনার টাকাটা কোথা থেকে পে করবেন, সেই সব হিসাব নিকাশগুলা ব্যাংক অবশ্যই দেখবে। সুতরাং আপনার যদি কোনো পার্মানেন্ট চাকরি না থাকে, তাহলে ঋণের জন্য না যাওয়াটাই বেটার। সেক্ষেত্রে আপনি যদি নগদ টাকা থাকে, নগদ টাকাতেই আপনি বাড়ি কেনার চিন্তা করা ভালো বলে আমি মনে করি। সুদের হার অনেক কিছুর উপর নির্ভর করে। সুদের হার আপনার ক্রেডিটের উপর অনেকটা নির্ভর করে, আর সবচেয়ে বেশি নির্ভর করে বাজার মূল্যের উপর। বাজারে এখন ক্রেডিট কিরকম সেটার উপরে নির্ভর করবে। আহ, আপনি যদি ডাউন পেমেন্ট বেশি দেন, সেই ক্ষেত্রে আহ, ঋণের পরিমাণ, ক্রেডিটের, সরি, সুদের হার কিছুটা কমে। সেটা একেবারেই কম অংশ, 0.5%, অর অনেক অনেক ক্ষেত্রে 1% কমে যায়। সেটি আপনি করতে পারেন। আপনার যদি ধরেন $3 লাখ আপনি বাড়ি কিনবেন, সেখানে যদি আপনি $50,000 বা $40,000 আপনি যদি ডাউন পেমেন্ট দেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট কিছুটা কমতে পারে। আপনি যখন ঋণ নেবেন, সেটি 30 বছরের না 15 বছরের, সেটি কি কি ধরনের ঋণ, সেগুলো অবশ্যই আপনাকে আহ, বুঝে শুনে নিতে হবে।
এরপরের যেটি হলো ডাউন পেমেন্ট, আপনার কাছে কত টাকা আছে। আপনি যদি সেকেন্ড টাইম বাড়ি কেনেন, তাহলে আপনার জন্য 20% পর্যন্ত বা 25% পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি মোটামুটি $3 লাখ বাড়ি কিনেন, তাহলে 20% হিসাবে $60,000 আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। 60,000-এর সাথে সাথে আরো মোটামুটি $20,000 আপনাকে বাড়ি ক্লোজিং এর জন্য হাতে রাখতে হবে। সুতরাং $3 লাখ বাড়ি কেনার জন্য আপনার হাতে কমপক্ষে $80,000 থাকতে হবে। না হলে আপনি এখনো খুব বেশি ভালো হবে না। সাধারণত যারা প্রথমবার বাড়ি কিনবেন তারা 5% ডাউন পেমেন্ট, অথবা অনেক ক্ষেত্রে আপনার যদি ক্রেডিট ভালো থাকে 3% ডাউন পেমেন্টে আপনি বাড়ি কিনে নিতে পারেন। সেটি অনেক কম মানুষের ক্ষেত্রেই হয়। মোটামুটি ধরে রাখেন আপনি 5 to 10%। এরপরে বাড়ি কেনার সাথে সাথেই যে সবকিছু শেষ হয়ে গেল তা নয়। আপনি বাড়ি কিনবেন, বাড়ি কেনার সাথে সাথে আপনার কিছু খরচ আছে, সেই খরচগুলো আপনি বিয়ার করতে পারবেন কিনা সেই পরিমাণ টাকাও আপনার প্রয়োজন। আপনি নতুন বাড়িতে উঠবেন, নতুন বাড়িতে আপনার নিজের মতো করে সাজাতে হবে, রং করতে হবে, ছোটখাটো অনেক কাজ থাকে যেগুলোতে 10-20 হাজার ডলার চলে যেতে পারে। সেই টাকাটা আপনার কাছে আছে, সেই ধরনের প্রস্তুতি নিয়ে বাড়ি কেনার জন্য নামাটা অত্যন্ত প্রয়োজন। আহ আবার আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন যে দীর্ঘমেয়াদে আপনি যখন বাড়ি কিনবেন লোন করে, আপনার মাসে একটা কিস্তি দাঁড়াবে। মাসে কিস্তিটা আপনি ঠিক মতো দিতে পারবেন কিনা সেটি আগে থেকেই হিসেব করে নেওয়াটা অত্যন্ত জরুরি। আপনি যদি 2-3 মাস 4 মাস বাড়ির কিস্তি দিতে না পারেন কোনোভাবে, আপনার চাকরি না থাকার কারণে অথবা কোনো কারণে, তাহলে কিন্তু আপনার বাড়িটি বেহাত হয়ে যেতে পারে। সেজন্য আগে থেকে হিসেব নিকাশ করে কাজ করাটা বুদ্ধিমানের কাজ। আপনি কোন এলাকায় বাড়ি কিনছেন, সেই এলাকার ট্যাক্স রেট কিরকম, সেগুলো আগে থেকে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। কোন কোন প্রকারের ট্যাক্স সেখানে রয়েছে, আপনার মাসে কত টাকা ট্যাক্স দিতে হবে, সেগুলো জানাটা অত্যন্ত প্রয়োজন। যেমন আমি যদি বলি, আপনি যদি বাফেলোতে কেনেন তাহলে আপনার বাড়ির অ্যাভারেজ ট্যাক্স $1,000 বছরে। আর আপনি যদি অ্যামহার্স্ট এলাকায় আসেন তাহলে আপনার বাড়ির ট্যাক্স হয়ে যাবে $8,000, $7,000 মিনিমাম। আর দেন 20, 30, 40,000 ডলার। ইভেন আপনার বাড়ির দামের উপর, আপনি যদি $1,000,000 বাড়ি কিনেন, আপনার বাড়ির ট্যাক্স পড়ে যাবে 40-50 হাজার ডলার। আপনি যদি টিকটুয়াগা এলাকাতে যান তাহলে এটার মাঝামাঝি কিছুটা, বাফেলো এবং অ্যামহার্স্টের মাঝামাঝি আপনি আপনার ট্যাক্স রেটটা হবে। তবে ট্যাক্স রেট বিশেষ করে আহ, শহর এবং তাদের ট্যাক্স বাড়ির দাম এবং সিটি কর্তৃপক্ষের রুলস রেগুলেশনের উপর অনেক কিছু নির্ভর করে। বাড়ি কেনার আগে আরেকটি জিনিস যেটা দেখা প্রয়োজন, যেটা হলো আহ, বাড়ির দাম এখন কি অবস্থায় আছে। আগামী 6 মাস পর, 1 বছর পর বাড়ির দাম কমবে কিনা, আপনি সেটার জন্য অপেক্ষা করবেন কিনা যে হ্যাঁ, 6 মাস পরে হয়তো বাড়ির দাম 5% কমতে পারে, 2% কমতে পারে, 1% কমতে পারে, আপনি অপেক্ষা করতে পারেন। আবার সেটি না করে যদি আপনি বুঝতে পারেন যে না, আগামী 3 মাস পর, 6 মাস পর বাড়ির দাম বাড়বে, সেক্ষেত্রে আপনি বাড়ি এখনই কেনার সিদ্ধান্ত নিতে পারেন, যদি আপনার অর্থনৈতিকভাবে সব কিছু রেডি থাকে। আহ এরপর যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো ঝুঁকি। কিছুটা আগেই বলেছি। আহ, আপনার যদি কোনোভাবে চাকরি না থাকে, আপনার ইনকাম সোর্স যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার লোন পরিশোধ করা, মাসিক যে লোন পরিশোধ করা, সেটা যদি কোনো রকমে ত্রুটিযুক্ত হয়ে যায়, আপনি কোনোভাবে না পারেন 2-3 মাস, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সেহেতু আগে থেকে চিন্তা করে নেওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস সর্বশেষ যেটি বলতে চাই সেটি হলো বাড়ি বিক্রি এবং পুনর্মূল্যায়ন। আপনি যদি মনে করেন যে আপনি বাড়িটি নিজে থাকার জন্য কিনেছেন, সেহেতু সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। আহ, যদি বাড়িটি আপনি ব্যবসার জন্য কিনে থাকেন, যে আপনি বাড়িটি কিনেছেন রিপেয়ার করে বিক্রি করবেন 1 বছর পরে, সেই 1 বছর পরে বাড়ির দাম কত হবে সেটা হিসাব করতে হবে। আপনি যখন বাড়িটি কিনেছেন সেখানে আপনার ক্লোজিং কস্ট আছে, সেখানে আপনার বিভিন্ন হিসাব নিকাশ আছে। এরপর আপনি যখন বিক্রি করবেন সেখানে আপনার খরচ আছে। সেই খরচ এবং এই খরচ, আগের খরচ পরের খরচ মিলে আপনি কতটুকু লাভ করবেন সেটি অবশ্যই বিবেচ্য বিষয়। সেটি হিসাব নিকেশ করে সামনে এগিয়ে যাওয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন। বাড়ি কেনার আগে আর্থিক সক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে বাড়ি কেনার জন্য না নামাই বেটার আমি মনে করি। আহ সুদের হার
মাসিক কিস্তি এবং অন্যান্য যতগুলো ব্যাপার রয়েছে যেগুলো বললাম আমি, সেগুলো হিসাব নিকাশ যদি আপনার সঠিক না হয়, আপনার প্রস্তুতি যদি সঠিক না হয়, তাহলে বাড়ি কিনতে নামাটা উচিত হবে না। এরপর আপনার কাজ হবে, আপনার যদি এগুলো সবকিছু ভালো থাকে, আপনি দেখলেন আপনার একটা ডাউন পেমেন্ট দিতে পারবেন, আপনি আপনি দেখলেন আপনার লোনের জন্য আপনার লোন অ্যাপ্রুভ হয়েছে অথবা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি বাড়ি কেনার জন্য একজন লাইসেন্সড রিয়েলটরের সাথে যোগাযোগ করতে পারেন। লাইসেন্সড রিয়েলটর এর মাধ্যমে যদি আপনি বাড়ি কিনেন, কখনোই ঠকবেন না, সেটি আমি হই, অন্য যে কোনো লাইসেন্স রিয়েলটর। আর যদি সে লাইসেন্স রিয়েলটর না হয়, সেক্ষেত্রে আপনি তাকে কিছু বলতে পারবেন না, সেখানে কিছু করার নেই আসলে। খুব বেশি কিছু করার সুযোগ নেই। আমাদের বাংলাদেশিরা প্রচুর লাইসেন্স বিহীন মানুষের কাছ থেকেও বাড়ি কিনছেন প্রতিনিয়ত, সেখান থেকে প্রচুর ঠকছেন। আহ, আপনি যখন লাইসেন্স সহ একজন রিয়েলটরের কাছ থেকে বাড়ি কিনবেন, সেখানে আপনার ঠকার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। 100% সঠিক পন্থার মাধ্যমে আপনি বাড়ি কেনা অথবা বিক্রির প্রসেসটা সম্পন্ন করবেন। প্রিয় সুধী, আজকের মতো এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে একটা অনুরোধ থাকবো, যদি আপনার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হন, তাহলে একটি লাইক, ফলো, সাবস্ক্রাইব অথবা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতায় আমি রিয়েলিটর কাজী হারুন। সকলের জন্য শুভকামনা, সকলের জন্য একটি নতুন বাড়ির আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।